ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন, মানুষ ছিল অশান্ত একেবারেই তো নগণ্য, মানুষ ছিল অশান্ত একেবারেই তো অশান্ত। তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এমন একটা সময় মক্কা জমিনে পাঠিয়েছিলেন, যে সময় মহিলাদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো, ভাই বোনের সঙ্গে জেনা করত, দুনিয়ার বুকে রাহাজানি কাটা যায়, ভাই ভাইয়ের ভিতরে বিবাদ। এমন একটা পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক দুনিয়ার বুক থেকে হিংসা বিবাদ নোংরা আবর্জনাকে দুনিয়া থেকে দূরীভূত করার জন্য মক্কাতুল মুকাররমায় আম্মা জান আমিনার কুড়ে ঘরে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়ে দুনিয়ার সমস্ত নোংরামিয়াত খারাপিয়াত কাজকে আল্লাহ দুনিয়া থেকে দূরীভূত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো মায়া মিনা, ধন্য গো মায়া মিনা, ওগো তুমি নবীর মা। আর এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। দুনিয়ার বুকে আম্মা জান আমিনা এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ দিলেন যার তুলনা দুনিয়ার কোন মানুষের সঙ্গে হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধন্য গো মায়া মিনা, ওগো তুমি নবীর মা। আর এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। মেষ চরণের সাথে নবী, মেষ চরণের সাথে নবী, ওগো মেষ চরণে যাই, আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায়। আরো জোরে বলুন। আচ্ছা, আমরা যখন চৈত মাসের প্রখর রৌদ্রে কেউ মাঠে কেউ রাজমিস্ত্রি কাজে কাজ করতে যায়, আচ্ছা আমাদের মাথায় কি কোনো ছায়া থাকে? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর রাসূল যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন,
আম্মা জানা হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল। তিনি বর্ণনা করছেন, আমি আমার শিশু মোহাম্মদ ভাইকে যখন আমি কোলে করে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতাম, আমি লক্ষ্য করে দেখতাম আসমান থেকে এক টুকরো মেঘ আমার ভাই মোহাম্মদের উপরে ছায়া করে থাকে। জোরে বলুন। আমি পরীক্ষা করার জন্য যে ছায়াটা কি এমনি আসছে না কেউ দিয়েছে, আমি পরীক্ষা করার জন্য আমি আমার ভাইকে নিয়ে মাঝে সাঝে যেতে যেতে দাঁড়িয়ে যেতাম। আমি দেখতাম আমি যেখানে দাঁড়িয়ে যেতাম আসমানের মেঘটাও সেখানে গিয়ে আমার শিশু ভাই মোহাম্মদের ছায়া করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মেঘদেরকে হুকুম দিলেন, এ আমার মেঘ, আমার দিন দুনিয়ার বাদশা আমার নবী মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার মোহাম্মদ আমার নবী মোহাম্মদের গায়ে যেন এক ফোঁটা রোদ না পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেশে চরণের সাথে নবী ওগো মেশে চরণে যাই, আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায়। তিনি তো দয়ার নবী ওগো নবী মুহাম্মদ, আর যার ওসিলাই পাবো মোরা খোদারি জান্নাত। আচ্ছা, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন। কিয়ামতের মহাশরের দিনেতে যেদিন আল্লাহ কিয়ামত করে দেবে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল উম্মত গিয়ে বলবে, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমরা এই কিয়ামতের ভয়াবহ রোদ কঠিন আযাব সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহকে বলুন যেন আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন উম্মতদেরকে ডেকে বলবে, আমার উম্মতেরা, আমি নবী আদম কিয়ামতে নিজেই পেরেশানে পড়ে আছি, কারণ আল্লাহ আমাকে বলেছিল, আদম জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যা তোমার ভালো লাগে সেটাই তুমি খাবে, কিন্তু এই গাছের কাছে তুমি যাবে না। আমি আদম শয়তানের ধোঁকায় পড়ে গাছে গিয়ে গাছের ফল খেয়ে নিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আমি চিন্তায় পড়ে আছি, এই জবাব আল্লাহর কাছে কি করে দেব? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি নিজেই চিন্তায় পড়ে আছি, কারণ আমি একজন নবী, আমার সন্তান ছিল কাফির। আমি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে নবী নূহ, তুমি একটা নবী হয়ে তোমার ছেলে কেন কাফের হলো, এর জবাবটা দাও। আমি পারবো না। এক এক করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি ছোটবেলায় একটা কিপ্তিকে এক চড়ে মেরে ফেলেছিলাম, না জানি আল্লাহ তার হিসাব নেয় কিনা, আমি সেই চিন্তায় পড়ে আছি। চলে যাওয়া হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, শেষমেশ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজেই চিন্তিত আছি, কারণ দুনিয়ার বুকে ইহুদিরা আমাকে নবীর আল্লাহর বেটা বলতো। আমি আল্লাহর দরবারে, আমি তো আল্লাহর বেটা না, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব সেই পেরেশানি হয়ে আছি। চলে যাও, তোমাদের এই ফয়সালা করে দিতে পারেন সেই জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মত উম্মতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আল্লাহর নবী আল্লাহর দরবারে মাথা নিচু করে দোয়া করবেন। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, আজকের দিনে আপনি যে দোয়া চাইবেন, যার জন্য দোয়া চাইবেন, সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল চিহ্নিত, আর আমার আপনার নবী উম্মতের জন্য চিহ্নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ধন্য ওগো মায়ামিনা, ওগো তুমি নবীর মা, আরে এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না, দিনের দাওয়াত লইয়া নবী ওগো মে তায়েফেতে যাই, দিনের দাওয়াত লইয়া নবী ওগো তায়েফেতে যাই,
আর তায়েফবাসীরা মারে পাথর আমার নবীর গায়, তবুও নবী বদদুয়া করে না, তবুও নবী বদদুয়া করে না, সহ্য করেন জ্বালা। আর তিনি তো দয়ার নবী ওগো কামলিওয়ালা। আল্লাহর নবী তায়েফের জমিনে গেলেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর নবী, এই নবীর এই কথাটাই হলো তায়েফবাসীর কাছে দোষ। আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়ে বললেন, আল্লাহকে এক বলে মেনে নাও, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহর রাসূলকে এত মার মেরেছিল তায়েফবাসীরা, আল্লাহর রাসূলের জুব্বা মোবারকটা রক্তাক্ত হয়ে, এমন কি রাসূলুল্লাহর জুতোর সঙ্গে রক্ত পায়ের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক সহ্য করতে না পেরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যদি বলে যে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, তুমি ধ্বংস করে দেবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে একবার হুকুম করুন যে তায়েফবাসীরা আপনাকে এত কষ্ট দিয়েছে, আমি এই তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না ভাই জিবরাইল আমিন, আল্লাহ তো আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলবেন না? আমি যদি তাদের জন্য বদদুয়া চাই, তাদেরকে যদি ধ্বংস করে দিতে বলি, তাদের পরে যারা আসবে তারা তো আমি মুহাম্মদ আমার উপরে ঈমান আনবে না। আল্লাহর নবী যদি চাইতেন যে তায়েফবাসীকে ধ্বংস করে দেব, বলতে পারতেন না? বলুন, পারতেন। কিন্তু আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়ার বুকে মানুষের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, ওই জন্য নবী বদদুয়া চাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতেন যে আমি তায়েফবাসীর জন্য বদদুয়া চাইবো, ওদেরকে ধ্বংস করে দিতে বলবো, একবার নবী হুকুম করতেন, ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার আল্লাহ নবীকে লকাব দিয়েছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আখলাক চরিত্র, আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার মানুষের জন্য একটা মডেল তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে দুনিয়ার বুকে মানুষ নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে ফলো করে, নিজেকে কেমন ভাবে তৈরি করব, চুল কাটা থেকে নিয়ে লিবাস পোশাক থেকে নিয়ে চলাফেরা থেকে নিয়ে মানুষ আজকে দুনিয়ার বুকে কেউ বলিউডের নায়ক নায়িকাদেরকে ফলো করছে, কেউ খেলোয়াড়দের মতন পোশাক আশাক চুল কাটছে। এটা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, আল মারউ মাআ মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আপনার চুল কাটা থেকে নে লিবাস পোশাক যদি একটা কাফের বেঈমান জাহান্নামীদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জান মাল বাপ মা ভাই বোন এমনকি দুনিয়া তোমার নফসের তোমার জানের থেকেও যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ নবী এই হাদিসটা যখন সাহাবীদেরকে বলে দিলেন, ওই মজলিসের ভিতরে হযরতে ওমর ফারুক ছিলেন। হযরতে ওমর ফারুক আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর দুনিয়ার মানুষের থেকেও আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি না।
আর নবী বলেছেন নিজের জানের থেকে যতক্ষণ না বেশি আমাকে ভালোবাসতে না পারবে মুমিন হতে পারবে না। আর হযরতে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ হুজুর, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি আপনাকে নয়। আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারোনি। হযরত ওমরে ফারুক আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর দুনিয়া থেকে আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এমন কি আমি ওমর আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর তুমি এখন প্রকৃত মুমিন মুসলমান হলে। এক কথায় নিজের জানের থেকে যদি নবীকে ভালো না বাসতে পারেন আপনি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবেন না। নিজের জানের থেকেও, দুনিয়ার মানুষের থেকেও, স্ত্রী বিবি বাল বাচ্চার থেকেও রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, জানের থেকেও প্রাণের থেকেও। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বলুন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা দুনিয়ার বুকে নর নারী পুরুষ মহিলা তাদের একদিন না একদিন বিবাহ হয়, হয় না? হয় না? প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলার জীবনে একটা রাত আসে, যে রাতটা হলো ফুলসজ্জা অথবা বাসর ঘর। আসে না? আসে না? বলুন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা, যুদ্ধের আওয়াজ যখন তোমরা পেয়ে যাবে, যুদ্ধের ডাক যখন তোমরা পেয়ে যাবে, তোমরা যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এ বাণী কার? বলুন। এ কথা কার? দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত সাহাবীরা শুনে নিলেন যুদ্ধের দামামা, যুদ্ধের আওয়াজ পেলে যে যে অবস্থায় থাকে না কেন যুদ্ধের ময়দানে হাজির হতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুনলেন যুদ্ধের দামামা যখন পড়ে যাবে সকলকে যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা পুরুষ মহিলাদের মতন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। যেদিন নবী সাহাবী হযরতে হানজালা বিবাহ করলেন, যে রাতটা হলো হানজালার জন্য ফুলসজ্জার রাত, বাসর ঘরের রাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরেতে পরের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসলেন স্ত্রী রূপে। গভীর রাত্রে ফুলসজ্জার রাত্রে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে হযরতে হানজালা স্বামী স্ত্রীতে মিলে নিজেদের দুনিয়ার জীবনের সুখ দুঃখের আলাপ আলোচনা করছেন। গভীর রজনীতে এমন একটা সময় হয়ে গেল, এমন একটা মুহূর্তে চলে আসলো, আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের ভিতর থেকে আল্লাহর রাসূলের যুদ্ধের আওয়াজটা পেয়ে গেল। হযরতে হানজালা প্রাণ প্রিয় বিবিকে ডেকে বলে, প্রিয় বিবি বিদায় দাও, আজকে আমাকে বিদায় দাও, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে। হযরতে হানজালা বাসর ঘরের ভিতরে আসেন, আওয়াজ পেলেন আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাকছেন। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আজকে আমাদের বিবাহ হয়েছে, আজকে ফুলসজ্জার বাসর ঘরের রাত, হয়তো আমি তোমার জীবনের সুখ দুঃখের কথা শুনতে পাইনি, তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি, বিবি আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা হুজুরের স্ত্রী স্বামীকে ডেকে বলছেন, স্বামী আমি আপনাকে বাধা দেব না, কারণ দিন দুনিয়ার বাদশা আপনাকে ডেকেছে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে, ফুল সজ্জাকে ছেড়ে দিয়ে, বাসর ঘরকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নবীর ভালোবাসায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কলেমাকে প্রতিষ্ঠিত করার জন্য ফুল সজ্জাকে ত্যাগ করে, নতুন বিবিকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করিতে করিতে কাফেরদেরকে জাহান্নামী বানিয়ে দিয়ে হযরতে হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ফুলসজ্জার ঘরকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে কুফার কুরাইশদের সঙ্গে যুদ্ধ করতে করতে কিছু সংখ্যক কাফেরকে জাহান্নামী বানিয়ে দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল, ইসলামের পতাকা আল্লাহ জয়ী করলেন, আল্লাহ ইসলামকে বিজয়ী করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করো। মানুষ মারা গেলে গোসল হয় না, হয় না? আওয়াজ দিয়ে বলে। কাফনের কাপড় পরায় না, পরায় না? বলুন। পুরুষদের কটা? 5টা। পুরুষদের জন্য কটা? বলুন। 3টে। মহিলাদের জন্য 5টা। কিন্তু যারা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের গোসল হয় না, কাফনের কাপড় পরানো হয় না। কারণ যে সমস্ত ব্যক্তিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিতে করিতে ইসলামের জন্য, আল্লাহর জন্য জিহাদ করিতে করিতে শহীদ হয়ে যায় তাদেরকে ওই অবস্থায় কবরস্থ করা হয়। রক্ত মাখা জামা গায়ে ওই অবস্থায় কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন, ওই সমস্ত ব্যক্তিরা বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে আপনার দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে, কোরআনকে জীবিত করার জন্য আল্লাহ আমরা আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ ওই সময় শহীদানদেরকে ডেকে ডেকে দয়ার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। আচ্ছা, ওই শহীদানদের ভিতরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আছে না? আছে। সকালবেলা হযরতে হানজালা হুজুরের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ হয়ে গেল, সমস্ত সাহাবীরা নিজে নিজে বাড়িতে চলে গিয়েছে, আমার স্বামী হানজালা এখনো বাড়িতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা কোথায়? আল্লাহর নবী হানজালা হুজুরের স্ত্রীকে ডেকে বললেন, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা হুজুরের স্ত্রী আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি জানি শহীদানদের গোসল বিনা গোসলে কবরস্থ করা হয়, কিন্তু আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। শহীদানদের বিনা গোসলে কবরস্থ করা হয়। হানজালা হুজুরের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। আল্লাহর নবী হযরতে হানজালা হুজুরের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও হানজালার স্ত্রী, তুমি কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবরস্থ করতে মানা করছো? হানজালা হুজুরের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, গত রাত আমাদের বিবাহ হয়েছে, গত রাতটা ছিল আমাদের জন্য ফুলসজ্জার রাত, গত রাতটা ছিল আমাদের ফুলসজ্জা বাসর ঘর। আমরা গভীর রজনীতে স্বামী স্ত্রীতে ভিতরে নিজেদের জীবনের আলাপ আলোচনা করছিলাম। এমন
একটা সময় আপনি জিহাদে ডাক দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আমার সঙ্গে মিলামেশা করেছে, আমার স্বামী আমার সঙ্গে সহবাস করেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ আছে, আপনি যেন আমার স্বামীকে বিনা গোসলে কবরস্থ করবেন না। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, হানজালার লাশটাকে খুঁজে বার করো। গোটা যুদ্ধের ময়দান খুঁজে খুঁজে কোথাও হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না, কোথাও হুজুরের লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে চিন্তা করতে মানা করে দাও। আল্লাহ হানজালার উপরে এত খুশি, এত রাজি হয়েছে, হানজালা দুনিয়ার মানুষের দ্বারাই গোসল দেয় না। আল্লাহ পাক হানজালার লাশটাকে আসমানে তুলে ফেরেশতা দ্বারাই রহমতের পানি দ্বারাই গোসল দিচ্ছে। আল্লাহ নবী দেখলেন দূরে একটা পাহাড়ের পাশে হযরতে হানজালা হুজুরের লাশটাকে যখন নামানো হয়েছিল, তখনও পর্যন্ত কাফনের কাপড় থেকে রহমতের পানি টুপকে টুপকে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর ভালোবাসা না ভালোবাসা না? জোরে বলুন। আজকে এই সমাজে এমন একটি পরিস্থিতির ভিতরে বিশ্ব নবী আর দুনিয়ার বুকে আমাদের যুদ্ধের জন্য ডাকবে? বলুন। আজকে মুসলমান নবিয়ানা মাহফিল, বিশ্ব নবী দিবস হচ্ছে, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, প্রাণ দিয়ে মন দিয়ে। নবী যুদ্ধের ময়দানে ডাকলো না, তাই তুমি আসতে পারছো না। নবীর সিরাত, নবী দিবস উদযাপন হচ্ছে, তুমি নবীর এত বড় আশিক, তুমি তোমার ঘরকে ছেড়ে এখনো নবীর মজলিসে আসতে পারলে না। তুমি এখন আসতে পারছো না, যুদ্ধের জন্য যখন ডাক দেওয়া হবে তখন কি করবে? দিকে দিকে যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ করেছে, আল্লাহ নবী যেদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মেরাজে গমন করেছিলেন, আল্লাহ আমাদের নবীর কতটা সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ নবী মেরাজে যাবেন, যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের নাম শুনেছেন কেউ? নাম শুনেছেন? যার নাম বাইতুল মুকাদ্দাস তার নাম মসজিদে আকসা। নাম শুনেছেন? কিছুদিন আগে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য ইসরায়েল দল লেগেছিল না লাগেনি? জোরে বলুন, লেগেছিল না লাগেনি? আচ্ছা, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ধ্বংস করতে কেউ পারবে? জোরে বলুন। কেন পারবে না তার ছোট্ট একটা নমুনা দিচ্ছি। যখন দাজ্জাল বার হবে, নাম শুনেছেন দাজ্জাল? দাজ্জাল ইমানদার না কাফের? আওয়াজ দিয়ে বলুন। কাফের। দাজ্জাল যখন মানুষের ঈমান লুটে নেওয়ার চেষ্টা করবে, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, একজন নবী দুনিয়ার বুকে আসবেন, একজন নবী দুনিয়ার বুকে আসবেন। আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরাও দোয়া চাইতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীরা দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাদের নবী বানিয়েছেন, নবী বানিয়ে যতটা আমরা সম্মান লাভ করেছি, যতটা খুশি হয়েছি, আপনি যদি আমাদের নবী না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমরা নবী হওয়ার থেকে উম্মত হলে বেশি সৌভাগ্যবান মনে করতাম। আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, আমরা কেউ চেয়েছিলাম আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মত? কেউ চেয়েছিলাম? কিন্তু নবীরা দোয়া চাইছেন, কোন নবীর দোয়া কবুল হয়নি, একটা নবীর দোয়া কবুল হয়েছিল, যে নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপে জন্মগ্রহণ করিয়েছিলেন।
তিনি দাজ্জালকে মারার জন্য আসবেন। সেদিন যেদিন তিনি ধরার বুকে আসবেন, সেদিন তিনি নবী ঈসা হয়ে আসবেন। তিনি ধরার বুকে আসবেন আমার আপনার মতন উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসবেন আমার আপনার মতন উম্মত হয়ে, আর দাজ্জালকে মারার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের ডানায় ভর করে তিনি নামবেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের মিম্বারে। ভবিষ্যৎবাণীকার, জোরে বলুন, আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন দাজ্জালকে মারার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মিম্বারে গম্বুজে লাফবেন ফেরেশতাদের ডানার উপরে ভর করে। সেই দাজ্জাল এখন এসে, জোরে বলুন, আসবে। সেদিন তিনি ওখানে নামবেন। তাহলে ইসরাইলরা যেটা চাচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে ধ্বংস করব, গোটা বিশ্বের মানুষ যদি চায়, গোটা বিশ্বের যত কামান আছে সমস্ত কামানকে যদি একত্রিত করে মসজিদে আকসাকে যদি ভাঙার চেষ্টা করে, আমার আল্লাহ যদি গায়েবী মাদাদ দেয়, কোনটা হবে বলুন? দুনিয়ার মানুষের কামান আল্লাহর কাছে হার মানবে না, হার মানবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসায় নামবেন, আর মসজিদে আকসায় নামবেন ভবিষ্যৎবাণী। আর এরা চাচ্ছে মসজিদে আকসাকে ভেঙে ফেলবো। পারবে বাবু? পারবে? পারবে না। কারণটা কি? আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আল্লাহ দরবারে দিদারের জন্য ডেকে নিয়েছিলেন, আমার হাবিব চলে আসেন, আমি আপনার সাক্ষাতের জন্য বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আমার আপনার নবী কাবা শরীফে চাতওয়ালে শুয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, আল্লাহ আপনার সঙ্গে দিদারের জন্য বসে আছে। আল্লাহর নবী হুজরাত তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলে প্রাণ প্রিয় ভাইজান চলে এসেছেন। যারা এদিকে ওদিকে অযথা ঘোরাফেরা করছেন, যারা প্রকৃত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের মানুষ, যারা দাদা হুজুরকে ভালোবাসেন, এদিকে ওদিকে অযথা ঘোরাফেরা না করে আপনারা সকলে পাক মাহফিলে চলে আসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে মাহফিলের ভিতরে আসেন। সকলে সামনে সরে সরে এসে বসেন, সামনে সরে আসেন, জলসার আদব বজায় রাখেন, সরে আসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সকলে মাহফিলের ভিতরে চলে আসেন। আমার ভাইয়েরা সকলে ভিতরে চলে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। এর নিচে কিছু একটা এনে দাও ভাইজান।